ঘরে যদি বিনস থাকে আর বুঝে পাচ্ছেন না বিনস দিয়ে কী রান্না করবেন, তখন এই নিরামিষ সুস্বাদু রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। আর একদমই সহজ রান্না এটা। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে 1 প্লেট আমি বিনস নিয়েছি। বিনসগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে একসাথে কয়েকটা বিনস নিয়ে দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে এইভাবে একটু লম্বা করে কেটে নিলাম। বিনসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে বিনসগুলো তুলে এবার ভালো করে ধুয়ে নেব। বিনসগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প মুগ ডাল। মুগ ডালটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আবার খুব বেশি ভাজলে কিন্তু ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই এইরকম একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এই ডালটাকে চাইলে কিছুক্ষণ আপনারা জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, মানে গরম অবস্থাতে, তাহলে ডালটা একটু নরম হয়ে যাবে। তো আমি সাথে সাথে ডালটাকে তুলে এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1/2 চামচ লবণ। ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নিচ্ছি। এখন 2টো সিটি দিয়ে নিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, ছোট 1/2 চামচ গোটা জিরে। জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ছোট সাইজের 2টো আলু কেটে রেখেছিলাম একটু লম্বা করে, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো দিয়ে আবারও একটু বিনসগুলোকে আলুর সাথে ভেজে নিচ্ছি। খুব বেশি বিনসগুলোকে এখানে ভাজবো না, 2 থেকে 3 মিনিট হালকা একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছিলাম। হাইতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু বিনসটাকে আরও একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় আমি 3টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা জল ছাড়াই মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবকিছুর সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলায় লেগে না ধরে আর মশলাটাও ভালো মতো মিশে যায়। তো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে এবার ডালটা দেখে নিচ্ছি। তো ডালটা দেখুন খুব বেশি যেন না গলে, ডালটা একটু গোটা ভাব থাকবে, আবার সেদ্ধও হবে। তো এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে। এবার এই মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা হালকা ভেজে নিয়ে তারপর একটু ভিজিয়ে রেখে তারপর ডিরেক্টলি ডালটা দিয়ে রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে রান্নাটা হতে একটু সময় লাগবে আর আমার মনে হয় ডালটা একটু শক্ত ভাব থেকে যায়, তাই সবসময় আমি প্রেসার কুকারে ডালটাকে হালকা একটু সেদ্ধ করি তারপর রান্না করি, তাহলে খেতেও ভালো লাগে, শক্ত ভাবটা কিন্তু থাকে না। সেদ্ধ করা ডাল দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। প্রেসার কুকারে জলটাকে গরম করে নিয়েছিলাম আর আমার একটু লবণটা কম মনে হচ্ছিল, তাই অল্প লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ডালটাও আরও একটু সেদ্ধ হয়ে যায়। প্রায়
4 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সমস্ত কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই আমাদের তৈরি এই দারুণ স্বাদের বিনসের এই রেসিপি। তো দেখুন রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, তবে রুটি পরোটার সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। বিনসের এই নিরামিষ রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে আজকের রেসিপি, লাইক ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তো আজ এই পর্যন্তই। আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।